মহিষাদলের টালিভাটার কাছে গাঁজা বিক্রির অভিযোগে সরব এলাকার মহিলারা। গাঁজা বিক্রির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো। অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই এলাকায় গোপনে গাঁজা বিক্রি চলছে। এর ফলে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে এবং যুব সমাজের উপর খারাপ প্রভাব পড়ছে বলে দাবি স্থানীয়দের। এই অভিযোগকে সামনে রেখে এবার পথে নামলেন এলাকার মহিলারা। গাঁজা বিক্রি বন্ধের দাবিতে একত্রিত হয়ে আন্দোলনে সামিল হন তারা। তাদের দাবি, এলাকায় বেআইনি মাদক কারবার কোনোভাবেই বরদাস্ত করা হবে না। স্থানীয় মহিলাদের অভিযোগ, প্রশাসনের নজরদারি আরও বাড়ানোর দরকার। দ্রুত তদন্ত করে গাঁজা বিক্রির সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন তারা। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে প্রশাসন কী পদক্ষেপ করে সেদিকেই তাকিয়ে স্থানীয় বাসিন্দারা। মহিষাদল থেকে সৈকত মাইতির রিপোর্ট, সানন্দা নিউজ। দেখলাম এখানে একটা আন্দোলন হচ্ছে, এটা কিসের আন্দোলন, বিস্তারিত কিছু বলতে পারবেন কি? বলতে পারবো বলে এখানে মানে অনেক দিন ধরে, বিগত অনেক দিন ধরে, মানে বছর বছর ধরে এখানে সব মানে নেশা জাতীয় খারাপ দ্রব্য এখানে বিক্রি হয়। ঠিক আছে, কতবার বলা সত্ত্বেও এরা শুনছে না। এবার সব এখানে ছেলে টেলে, বড় থেকে ছোট থেকে সব, সমস্ত ছেলে মেয়ে সবাই খারাপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, কেউ এখানে তাদের সব জ্বালায় অতিষ্ঠ হয়ে আছে। সেই জন্য গ্রামবাসী জন, বেশ কিছু মহিলারা, তাদের বাড়ির আত্মীয় স্বজন যারা ছিল তারা সবাই, গ্রামবাসী সমেত লোকজন এসে এখানে মোটামুটি ভাঙচুর চালাবে বলেছিল। অতটা ঠিক মানে সেরকম হয়নি, সঙ্গে সঙ্গে পুলিশ এসে গেছে। তারপরে আমরা একটা লিখিত দিয়েছি। ঠিক আছে, পুলিশ বলেছে ঠিক আছে আমরা দেখছি। এখানে ঘটনা কি ঘটেছিল আসলে? ঘটনাটা বিগত তৃণমূল জমানা থেকে এই এলাকাটাতে ওই যে মানে হেরোইনের একটা ছোট ছোট করে পুড়িয়া আর গাঁজা, এইটার একটা রমরমা ব্যবসা ছিল। পুলিশ প্রশাসন এখানে সমস্ত জানতো। এরা বুক ফুলিয়ে বলতো, যখন জনগণ প্রতিবাদ করতো তখন এরা বুক ফুলিয়ে বলতো যে কোথায় যাবি জানো, আমরা তো সব পুলিশের সঙ্গে সমস্ত ব্যবস্থা করা আছে। তার ফলে মানুষ সাহস পেতনি, এবং তখনকার দিনের যারা এখানকার তৃণমূলের লিডার ছিল তাদের সঙ্গে এদের একটা যোগ সাজস ছিল। তার ফলে তারা এখানে সামনে প্রধানের ঘর, আমাদের পূর্বতন যিনি প্রধান, এখন তিনি মানে এর বাইরে আছেন, ওনার নামে একটা ওই কমপ্লেন আছে বলে উনি এখন ধরাছোঁয়ার বাইরে আছেন। হ্যাঁ, চুরির দায়। আর ঘটনা হচ্ছে উনি প্রধান থাকা সত্ত্বেও প্রধানের এই সারাউন্ডিংস এর মধ্যে এইরকম ধরনের একটা অবৈধ ব্যবসা চলছে, যার ফলে প্রতিটি বাড়ি থেকে ছোট ছোট মানে টিনেজের ছেলেরা, বড় একটু ছেলেরা, সমস্ত পুরো যুব সমাজটা এখানে পলিউটেড হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। এই বিষয়টা নিয়ে আমরা মাঝে যখন আমরা ক্ষমতায় এলাম, আসার পর এইটা নিয়ে আমরা এই বিষয়টা এমএলএ কে জানালাম, এবং পুলিশ প্রশাসনের সঙ্গে বিষয়টা নিয়ে কথা হয়েছিল। আমাদের সরবাবু আছেন, ওনার সঙ্গে আমরা এসআই যিনি আছেন ওনার সঙ্গে কথা হয়েছিল। উনি বলছিলেন স্যার এই বিষয়টা আমরা দেখছি, কিন্তু ওরা তো ওই ছোট ছোট পাতা নিয়ে বিক্রি করছে, এটা হ্যাভক পরিমাণে না পেলে ওইটাকে, আর এটা নার্কোটিক্স ডিপার্টমেন্টের বিষয়। তারাও বললেন যে ঠিক আছে আমরা এটা দেখছি অন্য কিভাবে এটাকে ট্যাকেল করা যায়।